প্রায় 2 দশক পর সরকার গঠন করল বিএনপি, যেখানে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ 49 জনের ঠাঁই হয়েছে মন্ত্রিপরিষদে। নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যাশা, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর হাত ধরেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ 20 বছর পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ শেষে মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করল দলটি। নবীনদেরকে প্রাধান্য দিয়ে প্রবীণদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভার আকার ছোট করা হয়েছে। মন্ত্রিপরিষদের সদস্যদের সবারই আস্থা প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তার নেতৃত্বে এই নতুন বাংলাদেশ গড়ে তুলবেন তারা। কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, ইজ অফ ডুইং ভালো করতে হবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি, বিনিয়োগ এর মাধ্যমে কর্মসংস্থান, দেশের প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব, ট্যাক্স বাড়ানো সম্ভব। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, যেই টাকা দিয়ে দেশ পরিচালনা শুধু দেশের জনগণের স্বার্থে। এখানে নবীন প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন, এখানে সবাইকে সংমিশ্রিত করে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আমি আশা করি বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই মন্ত্রিপরিষদ এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সমর্থ হবে ইনশাআল্লাহ। জনগণের শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকে আমরা কাজ করব, যেন আমরা বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে পারি। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সবার লক্ষ্য গণতান্ত্রিক পথ চলা আরও মসৃণ করা, একই সাথে ভঙ্গুর অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি এবং এই সংগ্রামে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। কাজে তাদের প্রতি দায়বদ্ধতা যে তাদের আকাঙ্ক্ষার একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিক তার অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে, যেখানে বৈষম্য থাকবে না এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। যে জায়গা থেকে আমরা দেশের জন্য কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। সারা বাংলাদেশের ভোটারদের প্রতি ভালোবাসা জানাই, যারা এই নির্বাচনটাকে সফল করে তুলেছেন, এবং আমরা চাইবো যে সরকার বিরোধী দল মিলে একটা গণতান্ত্রিক ধারা আমরা যাতে তৈরি করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন নতুন সরকার পূরণ করবে বলেও প্রতিশ্রুতি দেন তারা। এর আগেও অনেকবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই বাংলাদেশে, কিন্তু মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। তাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গঠনের, সেটি বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে, এমনটাই প্রত্যাশা পুরো বাংলাদেশের মানুষের। সংসদের দক্ষিণ প্লাজা থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।